নিউজ রুমে সব্যসাচীর কাছে। সব্যসাচী, অন্যরকম লোকসভা ভোট হতে চলেছে এবং তার মধ্যে বিধানসভা ভোট যে কটা রাজ্যে হয়েছে তার মধ্যে ওড়িশা, এবং সেইখানে এত বছর পর নবীন পটনায়ক সরকারের পতনের ইঙ্গিত এখনো পর্যন্ত মলছে এবং বিজেপি এখানে চমকপ্রদ ফল করতে চলেছে। ৭৬টি বিধানসভা আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি এবং ৫৬টি বিধানসভা আসনে বিজেডি। উল্টো দিকে কংগ্রেস ১২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। এটা মাথায় রাখতে হবে, বিজেডি কিন্তু ইন্ডিয়া জোটে নেই। নবীন পটনায়ক সেখানে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীত্বে রয়েছেন। সেই সরকারের পতনের ইঙ্গিত এবং লোকসভা এবং বিধানসভা ভোট একই সঙ্গে হয়েছিল। সেখানে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। রাজীব, ওড়িশা তো রীতিমতো চমকে দেওয়ার মতন ফলাফলের সামনে দাঁড়িয়ে আমরা। দেখো, যদি কোথাও একেবারে মোদি ঝড় বা বিজেপির গেরুয়া ঝড় যদি কোথাও বয়ে যায় সেটা বিজেপি। একেবারে বিজেপির রাজ্য উড়িষ্যায় যদি ছবিটা তুমি দেখো তাহলে দেখবে যেমনটা তুমি বললে ৭৬টি আসনে নির্বাচন কমিশন যে তথ্য জানাচ্ছে ৭৬টি কমিশনে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এখনো পর্যন্ত লিড করছে, এগিয়ে রয়েছে। অর্থাৎ যে বিধানসভায় নবীন পটনায়ক একেবারে সেখানে তিনি পরাস্ত হতে পারেন এই কল্পনা কেউ করতে পারেন না, সেই জায়গায় কিন্তু অ্যাসেম্বলি ইলেকশনে বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি ৭৬টি আসনে লিড করছে এবং সেখানে যারা শাসক দল বিজেডি তারা ৫৬টি আসনে লিড করছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু এবার নবীন পটনায়কের হাত থেকে ওড়িশার শাসনভার কেড়ে নিতে চলেছে এবং সেখানে যদি তুমি দেখো কংগ্রেস ১২টি আসনে লিড করছে, কমিউনিস্ট পার্টি সিপিআইএম সেখানে একটি আসনে লিড করছে এবং নির্দল একটি আসনে লিড করছে। যদি এই ছবি লোকসভা নিরিখ তুমি দেখো, লোকসভাতেও কিন্তু বিজেপি এবার উড়িষ্যাতে কিন্তু নবীন পটনায়কের দল বিজেপিকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। এই জায়গাটায় তুমি সব্যসাচী যে ওড়িশা এমন একটি রাজ্য সেখানে দেখা যাচ্ছে এবার কিন্তু টার্গেট করেছিল পূর্ব ভারতকে বিজেপি। এই পূর্ব ভারতে যেমন একদিকে পশ্চিমবঙ্গে এমনও এখনো পর্যন্ত সুফল মেলেনি, কিন্তু পাশের রাজ্য ওড়িশায় দেখা যাচ্ছে একেবারে ক্লিন সুইপ করছে বিজেপি। আর এই ছবিটার একটা আগাম আন্দাজ ছিল, কখন ছিল যখন ভর্তৃহরি মেহতাব থেকে বিজেপির তমাম নেতা তারা কিন্তু ২ মিনিটে সদর দপ্তরে এসে বিজেপির, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনের এই মঞ্চেই তারা যোগদান করেছেন বিজেপিতে, অর্থাৎ শাসক দল বিজেপি থেকে তারা বিজেপিতে যোগদান করেছেন। নবীন পটনায়কের হাত তারা একেবারে থেকে বেরিয়ে গিয়েছিল, তখনই একটা ইঙ্গিত মিলেছিল। এবারে কিন্তু সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে সব্যসাচী। একদম, এবং এক্ষেত্রে কিন্তু বিজেডি এবং বিজেপির একটা হাত ধরাধরির সম্ভাবনা ভোটের আগে হয়েছিল, কিন্তু সেই সম্ভাবনা তারপরে আমরা দেখি দানা বাঁধেনি। তারপরে আমরা এই ফলাফল দেখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।